2006 সাল থেকে সারা বিশ্বব্যাপী কিডনি দিবস পালিত হয়েছে। সেই হিসাবে এইবারের কিডনি দিবস, যেটা 12 মার্চ পালিত হবে, তা 21তম। প্রতিটা বছর প্রতিটা কিডনি দিবসের এক একটা থিম থাকে। এইবারের কিডনি থিম যেটা যেহেতু ইংলিশে, এটা বাংলায় করলে দাঁড়ায় প্রতিটা মানুষের কিডনি সুস্থতাই পৃথিবীর সুস্থতা নিরূপণ করে। কিডনি দিবসের তাৎপর্য হলো কিডনি রোগ প্রকাশ পাওয়ার আগে, মানুষ বুঝতে পারার আগে কিভাবে এটা ডিটেক্ট করা যাবে, ডিটেক্ট করে এটা চিকিৎসা, রোগ পূর্ণভাবে প্রকাশিত হওয়ার পূর্বেই যাতে এটা চিকিৎসা দেওয়া যায়। এবারের কিডনি দিবস আসলে মানুষের কিডনি স্বাস্থ্যকে নজরে আনার জন্য মানুষ, সংগঠন, দেশ এবং গ্লোবাল সব জায়গায় যাতে এটা কিডনি দিবসে মানুষ বুঝতে পারে যে কিডনি দিবস একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি স্বাস্থ্যটা মেনটেন করা যায়, পরবর্তীতে অনেক রোগের উপশম অথবা অনেক রোগের যে কমপ্লিকেশন অ্যারাইজ করে, এটা থেকে প্রিভেন্ট করা যাবে। এবং পৃথিবীতে প্রায় 850 কোটিরও অধিক লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগতেছে। এবং প্রধানত কিডনি রোগ গ্লোবালি পূর্ব এবং পাশ্চাত্যের মধ্যে অনেক ডিফার করে। যেমন উন্নত বিশ্বে কিডনি রোগের প্রধান কারণ হলো ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। আমাদের দেশে কিডনি রোগের কারণ ডায়াবেটিস, হাইপারটেনশন ছাড়াও ইনফেকশন এবং জনসংখ্যা বহুল দেশ হিসেবে এগুলোর জন্য কিডনি আক্রান্ত হয়ে যায়। এবং আমরা যদি আইডিয়ালি কিডনি রোগটাকে প্রথমে ধরে একটা স্টেজ পর্যন্ত কিডনি রোগটা রিভার্সিবল থাকে, কিন্তু ওইটা পার হয়ে গেলে আর কিডনি রোগের রিভার্সিবিলিটি থাকে না। এবং খুবই মজার ব্যাপার হলো, আমরা যদি প্রতি বছর কিডনি একটা রোগীর ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং ইউরিন রুটিন এক্সামিনেশন করে ফেলতে পারি, যে 3টা এক্সামিনেশন করতে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশেও 300 টাকার বেশি খরচ হয় না। মাত্র 300 টাকা খরচে আমরা একটা রোগীর কিডনি রোগ ডিটেক্ট করতে পারি। তো এখন কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে কিডনি রোগের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে। এইটাই হলো জনগণের জন্য দরকার। 1 নম্বর নিয়ম হলো ফিট থাকতে হবে। দ্যাট মিনস আপনাকে প্রতিদিন 20 মিনিট অথবা সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। আপনাকে প্রপার পানি পান করতে হবে, সুপেয় পানি পান করতে হবে। খাবার দাবার সঠিক খাবার দাবার, সুষম খাদ্য আপনাকে নিতে হবে। আপনার ব্লাড প্রেশার মাপতে হবে, আপনার ডায়াবেটিস মাপতে হবে, আপনার কিডনি ফাংশনটা এসে করতে হবে। আপনি যতই মোটা হবেন ততই কিডনি রোগ বাড়বে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কারবার, যেটা উন্নয়নশীল দেশের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ওভার দি কাউন্টার মেডিসিন। কাউন্টার থেকে রোগী ডাক্তার না দেখিয়ে সে চিকিৎসা নিচ্ছে। এবং কি ধরনের খাদ্য খেলে আমরা কিডনি রোগ কম হতে পারে, এর মধ্যে প্রধানত যে খাদ্যগুলো আমরা ইজিলি অ্যাভেলেবেল, যেমন এই সময়ে আমরা খুব কুল, যেটাকে বড়ই বলি আমরা, বড়ই, কালো জাম, আপেল, পেয়ারা, এই 4টা ফল কিডনি রোগের জন্য খুবই উপকারী। এবং শাকসবজির মধ্যে আপনাকে ডাঁটা শাক, সজনা শাক, এগুলো যদি খান কিডনি। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কিডনি রোগ প্রিভেন্ট করার জন্য কম লবণ খেতে হবে, কম ফসফরাসযুক্ত সামুদ্রিক মাছ কম খেতে হবে, আপনাকে রেড মিট যেমন খাসির মাংস, গরুর মাংস কম খেতে হবে, পুকুরের মাছটা খুবই ভালো।